আল্লাহ তাআলা কি বলছে, যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব, আর যে নাকি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেব এবং তার জন্য অনেক কঠিন আযাবের ব্যবস্থা রাখবো। নাউযুবিল্লাহ। এখন আমরা শুকরিয়া আদায় বলতে বলি যে আলহামদুলিল্লাহ, এটা বললে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাবে, ঠিক কিনা? আমরা তো এটাই বুঝি যে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যাবে। না, শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন এই নিয়ামতগুলি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করার নামই হলো শুকরিয়া আদায় করা। আমরা শুধু মুখে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন এই নিয়ামতগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই ব্যয় করে কি আল্লাহ তাআলা, এই ব্যয় করার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা যদি আমাদেরকে যে দুটি চোখ দিয়েছেন, যদি আল্লাহ তাআলা আমাদের এই চোখের দৃষ্টি না দিতেন তাহলে আমরা চোখে দেখতে পারতাম না, পারতাম? তাহলে আমরা এই চোখ দ্বারা এই দুনিয়ার বালা মুসিবত, এই দুনিয়ার সৌন্দর্য দেখতে পারতাম না। তাহলে মানুষ আমাদেরকে অন্ধ বলতো। আল্লাহ যে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, এদিকে খেয়াল করি, আল্লাহ যে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন যা দ্বারা আমরা শুনতে পাই, যদি আমাদেরকে শ্রবণ শক্তি না দিতেন তাহলে আমরা কানে শুনতে পারতাম না। তাহলে আমাদেরকে মানুষ বলতো বয়রা, হাটকালা, ঠিক না? আল্লাহ তাআলা যে আমাদেরকে বাক শক্তি দিয়েছেন যা দ্বারা আমরা কথা বলি, যদি আল্লাহ এই নিয়ামতটা আমাদেরকে না দিতেন তাহলে আমরা কথা বলতে পারতাম না। তাহলে আমাদেরকে মানুষ বলতো বোবা, বলতো কি বলতো না? মানুষ আমাদেরকে বোবা বলতো। আল্লাহ যদি আমাদের নিয়ামত হাত, এক হাত না দিতেন, এক পাও না দিতেন, এই হাত দ্বারা আমরা ধরতে পারতাম না, এই পাও দ্বারা আমরা চলতে পারতাম না, তাহলে মানুষ আমাদেরকে ল্যাংড়া বলতো, খোঁড়া বলতো, বলতো কি বলতো না? তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দামি দামি নিয়ামতগুলি দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি তাহলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, ঠিক কি না? তাহলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কিন্তু আমরা কখনোই এই শুকরিয়াটা আদায় করতেই চাই না।